চিংড়ি মাছের ভর্তাটা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। এক থালা গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা খেতে কী যে দুর্দান্ত স্বাদের, তা যারা পছন্দ করেন এবং ভর্তা প্রেমী শুধু তারাই বুঝবেন। কিভাবে সুস্বাদু করে চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করতে হয় আজ আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো ছোট চিংড়ি। এটি অনেকে কুচু চিংড়ি নামেও চেনেন, অনেকে বড় চিংড়ি মাছ নিয়েও এটির ভর্তা বানিয়ে থাকেন। আমি নিয়েছি ছোট চিংড়ি। এখন আমি এটির মাথা এবং লেজ ফেলে দিব। মাঝখানের অংশে একটু খোসা থাকবে, সেটি ফেলার খুব বেশি দরকার নেই, না ফেললেও চলবে। দেখতে পাচ্ছেন মাথাটা এবং লেজটা আমি ফেলে দিয়েছি। এভাবে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি। এখন ভালোভাবে খুব পরিষ্কার করে এটি ধুয়ে নিতে হবে। ধোয়ার পর পেঁয়াজ আমি নিয়েছি এখানে 3টি বড় আকৃতির পেঁয়াজ, একটু মোটা করে কেটে নেব। তারপর কেটে নেব রসুনগুলো একটু মোটা করে কেটে নেব। এখানে আমি 5টি রসুনের কোয়া নিয়েছি। আপনারা পেঁয়াজ ও রসুন পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। ভর্তার সাথে আসলে সরিষার তেলটাই যায় এবং ভর্তার স্বাদ বাড়াতে সাহায্য করে সরিষার তেলটা। এখন আমি তেলে দিয়ে দিব 4টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো বোটা সহ করে ভেজে নিব। আপনারাও চেষ্টা করবেন বোটা সহ ভাজতে, এতে মরিচটা মোচমোচে থাকে এবং ভর্তা খুব সুস্বাদু হয়। মরিচটা কিছুক্ষণ ভাজার পর দেখব কিছুটা ফুলে উঠেছে, তখনই বুঝতে পারবো মরিচটা মুচমুচে হয়ে গেছে। এখন প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব রসুনগুলো। তারপর একসাথে পেঁয়াজ ও রসুন কুচিগুলো হালকা করে ভেজে নিব। এগুলো যেন খুব বেরেস্তার মতো একদম মুচমুচে হয়ে যায় না, সেটা খেয়াল রাখতে হবে। হালকা কিছুটা কালার পরিবর্তন হয়ে যাওয়ার পরে এটা আমরা তুলে নিব। পেঁয়াজ ও রসুন কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো লবণ। কিছুটা লবণ আমি রেখে দেব 1 টেবিল স্পুন থেকে, পরে আমি বাকিটা ব্যবহার করব চিংড়ি মাছে। এখন ভালো করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন রং পরিবর্তন হয়ে গিয়েছে পেঁয়াজ ও রসুনগুলোর। তারপর আমি পেঁয়াজ ও রসুনগুলো আলাদা করে তুলে নেব। এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভাজতে হবে, খুব বেশিক্ষণ ভাজা যাবে না। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজলে সেটি শক্ত হয়ে যায়। এখন আমি চিংড়ি মাছগুলিতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ 2 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এবং 1 টেবিল স্পুন থেকে তুলে রাখা লবণটা আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছে। এখন লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোতে একসাথে আমি পেঁয়াজ ও রসুন যে তুলে রেখেছিলাম ভেজে, সেগুলো দিয়ে দিব। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি তুলে রাখা পেঁয়াজ ও রসুন কুচিগুলো এবং শুকনো মরিচগুলো এবং একসাথে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা তো যেহেতু একটু কিছু ভেজা ভেজা ভাব থাকে, সেজন্য আমি একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি পুড়ে ফেলবো না, যাতে ধনে পাতার যে আলগা পানিটা থাকে সেটা যেন শুকিয়ে যায় এবং যে অন্য উপাদানগুলোতেও যত কোনো প্রকার কোনো ভেজা ভাব না থাকে, এই জন্য সবগুলো একসাথে দিয়ে আমি প্যানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে, যেহেতু এখানে ধনেপাতা দিয়েছি, এখানে আমি আরেকটু সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো আমি অ্যাড করে নিয়েছি। এখন লবণ দিয়ে সবগুলো উপাদান আবার আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন একটি মিক্সারে নিয়ে সবগুলো উপাদান আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, চিংড়ি মাছগুলো এবং সবগুলো উপাদান দিয়ে তারপরে আমি উপরে দিয়ে দিব শুকনো মরিচগুলো। এগুলো দিয়ে আমি মিক্সারে 2 থেকে 3 মিনিট মিক্স করে নেব। এক কথায় আমার যতক্ষণ লাগে। এখন মিক্স করা হয়ে যাওয়ার পর এগুলো আমি ছোট আকৃতির বল করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বাটিতেও পরিবেশন করতে পারেন এবং বলগুলো করার সময় আমি হাতে কিছুটা সরিষার তেল মেখে নিয়েছি এবং তারপর বলগুলো করেছি। এখন পরিবেশনের পালা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটি লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।